বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন চোখের পানি ছেড়ে দিয়েছে। ও ভাইরা যারা এখানে বসে আছো, একটু চোখের পানি আনতে পারো কিনা? তোমার হৃদয়টা যদি নরম হয় চোখে পানি আসবে, আর তুমি যদি পাপিষ্ট হও তোমার চোখে পানি আসবে না। নবীকে সামনের দিকে নিয়ে যাওয়া হলো। এবার নবীকে দেখানো হচ্ছে এক ব্যক্তিকে রক্তের সাগরের মধ্যে দাঁড় করানো হচ্ছে। রক্তের একটা সাগর, এই সাগরের মধ্যে দাঁড়ানো। এবার তীর থেকে বিশাল একটা পাথর নিয়ে মুখের উপরে মারা হচ্ছে। নবী আমার ডাক দিয়ে কয়, আহারে কত কষ্ট হচ্ছে বান্দার গো, কোন অপরাধে এমন শাস্তি দেওয়া হচ্ছে? আমার ভাইরা মুখের মধ্যে পাথর মারে, চেহারাটা ভুসকে যায়। পাথর শাস্তি যিনি দেন আবার কুড়িয়ে আনেন, আবার মুখটা আগের মতো শেপটা আবার ফিরে আসে, আবার পাথর মারা হয়। বিশ্ব নবী ডাক দিয়ে বলে, আ ভাই ফরহত শট অফ ক্রাইম, কোন পাপের কারণে এমন শাস্তি দেওয়া হয় বলে দাও না। ডাক দিয়ে কয়, রাসূলুল্লাহ ঘটনা শেষ হয় নাই, সামনের দিকে চলেন। আমার ভাইরা ঘটনা গেল কয়টা? আরো জোরে বলেন। 2টা। এবার বিশ্ব নবীকে দেখানো হচ্ছে 3 নাম্বার। কয় নাম্বার? 3 নাম্বার। এক ব্যক্তিকে শুয়ে দেওয়া হচ্ছে, মাথার নিচে বিশাল আকৃতির একটা পাথর রেখে দেওয়া হয়েছে, 1000 মণ লক্ষ কোটি মণ ওজনের। আর একটা পাথর নিয়ে মাথার উপরে মারা হচ্ছে, পাথর দিয়ে আঘাত করা হয়। পাথরের আঘাতে মাথার মগজগুলো বের হয়ে যায়, চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। বন্ধু রে, আমার নবী ডাক দিয়ে অনেক সইতে পারি না, কোন পাপের কারণে এমন শাস্তি দেওয়া হয়? আমাকে বলো গো, কয়দিন শাস্তি দেওয়া হবে? নবীকে ডাক দিয়ে বলে, নবী গো ঘটনা শেষ হয় নাই, তুমি সামনের দিকে চলো। আমার ভাইয়েরা হুঁশিয়ার, সাবধান, চোখে একটু পানি আনার চেষ্টা করেন। আমার ভাইয়েরা, আপনার চোখে যদি মাছির পায়খানার মতো একটু পানি জাহান্নামের আযাবের ভয় আনতে পারেন, আমার আল্লাহ তাআলা কোরআন কারিমে জানায় দেয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা গুনাহ করেছো, অনেক গুনাহ করেছো, দেখা না দেখা, জানা না জানা, সগীরা কবিরা, জাহেরি বাতিনি, গুনার সাগরের মধ্যে তুমি হাবুডুবু খাচ্ছ। কিন্তু রে বান্দা, যায় নামাজে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়িয়া চোখের পানি ফেলে আমি আল্লাহকে ডাক দাও, যদি আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ অনেক গুনাহ করেছি আল্লাহ। বান্দা আমার ভাইরা, বাচ্চা যদি ভুল করে, মা তারে আঘাত করে, এই বাচ্চা দৌড়িয়া খালার কাছে যায় না, বাচ্চা দৌড়িয়া ফুফুর কাছে যায় না, বাচ্চা দৌড়িয়া চাচির কাছে যায় না। যেই মা তাকে আঘাত করেছে, দৌড়িয়ে ওই মায়ের কাছে আবার ফিরে এসেছে। কারণ ওই বেবি জানে, ওই বাচ্চা জানে, আমার মা আমাকে অনেক মেরেছে, দুঃখ নাই, কিন্তু আমার মা যে আমাকে এত ভালোবাসে আমি জানি। আমার খালা ফুফু চাচি এত ভালোবাসে না। আমার ভাইয়েরা আমার মাকে জড়িয়ে ধরে, ও মানুষের মালিক আমার আল্লাহ, বলেন আমার আল্লাহ, গুনাহ করেছি,
অপরাধ করেছি, গুনার সাগরে হাবুডাবু খাচ্ছি, আমার নৌকা তোমার ঘাটে নে বেরিয়েছি, গুনাহ মাফ না করে গো ছাড়াইয়া দিও না। কোরআন এবং সুন্নাহ বাদে এই দুনিয়াতে যত মানুষ কথা বলেছে, আপনি যদি সক্রেটিস বলেন, জ্যাক রুশো বলেন, স্যার আইজাক নিউটন বলেন, অ্যারিস্টটল বলেন, লেনিন বলেন, কার্ল মার্কস বলেন, কারো বাবার কথা বলেন, কারো স্বামীর কথা বলেন, ডোনাল্ড ট্রাম্পের কথা বলেন, রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন বলেন, তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইপ এরদোগান বলেন, আমার ভাইরা, আল্লাহ এবং তার রাসূল যে কথাগুলো বলেছেন, এই কথাগুলো যদি ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে কেউ যদি সেটআপ দিতে পারে, কোরআন সামনে নিয়ে আল্লাহর কসম করে বলছি, ওই ব্যক্তির চেয়ে সুন্দর ব্যক্তি পৃথিবীতে আর খুঁজে পাওয়া যাবে না। আসুন শুরু করি। সম্মানিত ভাইয়েরা, আমাদের সমাজে একটি ব্যাধি রয়েছে। কি রয়েছে? ব্যাধি। নট অনলি ডিজিজ, দ্যাট ইজ কল্ড ফ্যাটাল ডিজিজ। মারাত্মক ব্যাধি। কি ব্যাধি? মারাত্মক ব্যাধি। সেই মারাত্মক ব্যাধিটা কি? যেই ব্যাধি যদি আপনার ভিতরে থাকে ভাইগণ, আপনার টুপি মাথায় দিয়ে 1 টাকা লাভ হবে না, দাড়ি রেখে 1 টাকা লাভ হবে না, জুব্বা পরে 1 টাকা লাভ হবে না, নামাজ পড়ে লাভ হবে না, রোজা করে লাভ হবে না, আপনি দলমত পার্টি করে লাভ হবে না, যতক্ষণ পর্যন্ত না আপনার ভিতরের যে ব্যাধিটা আছে, যতক্ষণ পর্যন্ত না এটা দূর করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার কোনো কিছু করে লাভ নাই। কিরকম? একটা উদাহরণ দিয়ে শুরু করি। সম্মানিত ভাইগণ, একটা পুকুরে, কোন জায়গায়? পুকুরে একটি বিড়াল মরে পচে গিয়েছে। বলেন তো, ওই পুকুরের মধ্যে যদি পারফিউম আপনি ঢেলে দেন, ওই পুকুরের মধ্যে যদি আতর ঢেলে দেন, সেন্ট মেখে দেন, ওই জমজম হাউজে কাউসারের জমজমের যে পানি আছে সৌদি আরব থেকে যদি বোতলে বোতলে করে এনে এখানে ঢেলে দেন, সূরা ফাতিহা পড়ে ফুঁক দেন, সম্মানিত ভাইগণ, আর যত দোয়া আছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যত দোয়া আছে এই দোয়াগুলো যদি পড়ে ফু দেন, বলেন তো এই পুকুরের পানি কি কখনো বিশুদ্ধ হবে, না মরা বিড়ালটা পুকুর থেকে তুলতে হবে? সম্মানিত ভাইরা, এই পুকুরে যদি একটা বিড়াল মরে পচে যায়, এই পৃথিবীর যত আলেম ওলামা আছে সৌদি আরব থেকে গ্রান্ট মুক্তি এনে যদি আপনি ফু দেন, আর যতভাবে আপনি কায়দা কৌশল করেন, যতক্ষণ পর্যন্ত ওই পুকুর থেকে মরা পচা গলিত বিড়াল ওখান থেকে না রেস্কিউ করবেন, ততক্ষণ পর্যন্ত ইউ কান্ট রিফাইন, ইউ কান্ট নিট অ্যান্ড ক্লিন দ্য ওয়াটার অফ দ্যাট পন্ড। ওই পুকুরের পানি আপনি বিশুদ্ধ করতে পারবেন? মোটা কি সম্ভব? সম্মানিত ভাইরা, আপনার টুপি আছে, আছে না? পাগড়ি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, আপনি মোনাজাত বুকের উপরে ধরেন অথবা নাভির নিচে ধরেন, মক্কা গিয়া হজ করে আসছেন, লাল রুমাল মাথায় দিয়ে ঘোরেন, দাড়ি আপনার কত সুন্দর লম্বা, দাড়ির মধ্যে মেহেদি দিয়েছেন, অনেক দূর থেকে আপনার চেহারা আমার ভাইরা অসগবি আলাইহিস সালামের মতো দেখা যায়। সালমান এফ রহমানকে চেনেন না আপনারা? কথা বলেন না কেন? চেনেন? কি সুন্দর দাড়ি, কি সুন্দর ড্রেস আপ, what a beautiful beard, what a beautiful dress up, and he stood up behind Prime Minister of Sheikh Hasina, who was the greatest fascist in this universe. এই ফ্যাসিস্ট মহিলার পাশে দাঁড়ায় থাকতো একজন ফেরেশতার লেবাস নিয়ে, তার নাম হলো সালমান এফ রহমান। বাংলাদেশের সবচেয়ে বেশি হারামখোর, যে হারাম খেয়েছে এবং হারাম উপার্জন করেছে, হাতে গোনা 5 জনের মধ্যে সেও একজন। সম্মানিত ভাইরা,
ভালো করে শুনে রাখো, এই ড্রেসআপ যতই সুন্দর ড্রেস আপ করুক না কেন, পেটের ভিতরে খাবার কি? বলেন, খাবার কি? ও বন্ধু, সোনার ভাইরা, তুমি তোমার এলাকাতে অনেক বড় হাজি, অনেক বড় গাজী, অনেক বড় পরহেজগার মানুষ, সারা জীবন তুমি সরকারি চাকরি করেছ, সুদী ব্যাংকে টাকা রেখেছ 1 কোটি, এই টাকা থেকে লাভ আসে, লাভ অংশ দিয়া গাড়ি একটা নিয়া চিল্লায় গিয়া আমার ভাইরা ঘুরে এসে এলাকার মধ্যে গপ্প করে, আমার সে বড় পরহেজগার আর কেউ নাই। রাসূল কি বলেছেন? লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। لا يدخل الجنة جسد غزي بالحرام. That body is made by the haram food. It's called in English illegal food. That body will not enter paradise. যেই দেহ আছেন দুইজন আলেম ওলামা পাশে, যেই দেহ হারাম দ্বারা গঠিত হবে সেই দেহ আল্লাহর জান্নাতে যাবে না। রাগ করতেছেন আপনারা? রাসূল বলেছে। সম্মানিত ভাইরা, আসুন কোরআন থেকে শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলদেরকে ডেকে বলেছেন কোরআন কারীম 23 নম্বর সূরা, কয় নম্বর? 23 নম্বর। সোনার ভাইরা, 23 নম্বর সূরায় আমার আল্লাহ ডেকে বলে, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সলিহাত। ইয়া আইয়ুহার রাসূল, নবী শুনে রাখো গো নবী, শুনে রাখো গো রাসূল। আমার ভাইরা, পবিত্র কোরআন কারীমে একজন না, দুইজন না, 25 জন নবীর নাম এসেছে। মুসা শোনো, ঈসা শোনো, হারুন শোনো, জাকারিয়া শোনো, লূত শোনো, ইয়াহইয়া শোনো, ইয়াসা শোনো, ইয়াগুস শোনো, জাকারিয়া শোনো, ইব্রাহিম শোনো, ইউসুফ শোনো, ইসহাক শোনো, মূসা শোনো, ঈসা শোনো, আমার ভাইরা ইসমাইল শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনো। সমস্ত রাসূলদেরকে আমার আল্লাহ একসাথে ডেকে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল, ও আমার রাসূল। রাসূল হলো এক বচন ওয়াহিদ, আর রাসূল হলো প্লুরাল জুমা, বহু বচন। রাসূলেরা শোনো, আমার রাসূলেরা বলে, আল্লাহ বলো কি তুমি আমাদেরকে শোনাতে চাও? আমার আল্লাহ বলে, রাসূলেরা গো, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা হালাল খাও, তোমরা হালাল খাও। রাসূলেরা কি হারাম খায়? কথা বলেন না কেন? হারাম খায়? হারাম খায় না, কিন্তু আল্লাহ সতর্ক করলেন, কুলু মিনাত তাইয়্যিবাত, পবিত্রটা খাও। কিটা খাও? পবিত্রটা খাও, হালালটা খাও। আমার ভাইরা, পবিত্রতা কি জিনিস? 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে জায়গা পাক, 4 নম্বরে 17 ঢাকা, 5 নম্বরে কিবলামুখী হওয়া, 6 নম্বরে ওয়াক্ত মতো নিয়াত নামাজ পড়া, 7 নম্বরে নিয়াত করা। নামাজের বাইরে ফরজ কয়টা? কয়টা? 7টা। আমার ভাইরা বলেন তো, আপনি ওযু করলেন, কি করলেন? ওযু করলেন, সুন্দর করে ঘষে ঘষে মেসাক করে ওযু করেছেন। ও আমার ভাইজান, ভালো করে বুঝে যান, আমি অপ্রয়োজনীয় কথা বলবো না, আমাকে মাফ করবেন, কিন্তু আপনার ভিতরে একটা, এই পাঞ্জাবির নিচে একটা টি শার্ট আছে, গেঞ্জি আছে, বলেন তো এইটা যদি না পাক থাকে, এইটা পাক, পাঞ্জাবিটা পাক, ওযু করছেন ভালো করে, আপনার বডি পাক না না পাক? বুঝতেছেন না মনে হয়? পাক না না পাক? না পাক। আর একটু চিন্তা করেন, এইটা পাক, পাঞ্জাবি পাক, গেঞ্জি পাক, কিন্তু এই যে এক তালার নিচে একটা গোডাউন আছে রে বন্ধু, এই গোডাউনের ভিতরে আছে হারাম মাল।
আমার আল্লাহ বলে আমি দেখাবো তোমাকে ঝাল, মিটাবো তোমার জাল, যতই মসজিদে পারো ফাল, দুঃখ থাকবে চিরকাল, পুরলো তোমার কপাল, তোমার পেটের ভিতরে যে হারাম মাল। নাম দিলাম মুসলমান, তোমাদের জীবন পরিচালনার জন্য দিলাম কোরআন। আমি আল্লাহ হলাম মেহেরবান, বান্দা তুই কেন গলি না ফরমান? জাহান্নামের ভিতরে আমি আল্লাহ হারাম খোরকে করব অপমান। আমার সোনার ভাইরা, আমার আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলে, ও রাসূলেরা শোনো গো, কুলু মিনাত তৈবা, তোমরা শোনো, হালাল খাও, পবিত্রটা খাও, টেক very refined foods and the food not is illegal, হারাম খাও না, বিশুদ্ধটা খাও। আমাদের গোডাউনের ভিতরে most of the people of this society, হাই স্কুলের হেডমাস্টার, এই পিছনে কে কথা বলছে তাড়িয়ে দেন তো এখান থেকে। হাই স্কুলের হেডমাস্টার, আপনি সুদ খান আমরা জানি, কথা বলেন ঠিক কিনা? সবাই না। প্রাইমারি স্কুলের হেডমাস্টার, আপনি ঘুষ খান আমরা জানি। কলেজের প্রিন্সিপাল, আপনি ঘুষ খান আমরা জানি। গ্রামের মেম্বার, আপনি ঘুষ খান আমরা জানি। চেয়ারম্যান, আপনি ঘুষ খান আমরা জানি। এইখানে পাগুড়ি বেঁধে বসে আছেন, আপনি ঘুষ খান আমরা জানি, কথা বলেন ঠিক কিনা? এই দেশের most of the people of this country, they are connected with haram. এরা অনেক মানুষই হারামের সাথে জড়িত, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার ভাইরা, আমি শুধু কোরআন হাদিস বুঝাবো আপনাদেরকে ইনশাআল্লাহ। বলেন, খুব দ্রুত মনোযোগের সাথে কথাগুলো শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেছেন, হালাল খাও, পবিত্রটা খাও। কোনটা খাও? পবিত্রটা খাও। এরপরে আয়াতের দ্য এন্ডিং পার্ট অফ দিস আয়া, কোরআনের শেষের এই আয়াতটুকুতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া'মালু সলিহান। বলেন ওয়া'মালু। কষ্ট হচ্ছে আপনাদের? আরে ভাই কোরআন পড়তেছি তো। বলেন ওয়া'মালু, আমল করো, সলিহান, নেক আমল, উত্তম আমল, নামাজ পড়ো, রোজা করো, যাকাত দাও, পিতামাতার খেদমত করো, হজ করো, জিহাদ করো, কোরআনের আন্দোলন করো, যত ভালো কাজ আছে সব করো, কিন্তু প্রথম শর্ত হচ্ছে তুমি হালাল খাও। কি বলেন তো? হালাল খাও ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূলেরা, the first condition for you, at first you should take halal food. প্রথম হচ্ছে হালাল খাবার খাও। নাম্বার 2, সেকেন্ড কন্ডিশন, আমালু সলিহান, এরপরে ভালো কাজ করো। হারাম খাও, ভালো কাজ করো, তুমি তো সিস্টেমে গোলমাল ফলাই দিছো মিয়া, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন তুমি হচ্ছে আগে হালাল খাও, এরপরে আমালু, এই যে আলেম বসে আছেন আপনারা বুঝবেন, আমালু আমর ওয়ার্ডার সলিহান, এরপরে ভালো ভালো কাজ করো। আজ থেকে এই মাহফিল এই যুব সমাজ দিয়েছে, আল্লাহ নাজাতের জরিয়া বানিয়ে দিক, বলেন আমিন। আমার ভাইরা, হালাল আগে না ইবাদত আগে? বুঝেন নাই মনে হয়? আরো জোরে, হালাল আগে না ইবাদত আগে? কে বলেছে? 23 নম্বর সূরা। কয় নম্বর সূরা? বলেন মুমিনুন। আরে ভাই বলতেছেন না কেন? মুমিনুন 23 নম্বর সূরা 51 নম্বর আয়াত। হালাল খাও, নামাজে যাও, হারাম খাও, নামাজ পড়ো, ঘোড়ার ডিম লাভ হবে না। রাগ করতেছেন আপনারা? কথা ক্লিয়ার, কথা কি ক্লিয়ার? এরপরে শোনেন, ইন্নী বিমা তা'মালুনা আলীম। মানুষ, তুমি উপরে উপরে যতই নিজেকে সুফি দাবি করো, পরহেজগার দাবি করো, কিন্তু তোমার খাদ্য সম্পর্কে, তোমার কাজ কর্ম সম্পর্কে সবচেয়ে ভালো জানে কে? ভেরি ফাইন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, শুনুন সোনার ভাইরা, 100 কত আয়াত আমি আপনাদেরকে একটা একটা করে বলছি। 130 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা ডেকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
লা তাকুলুর রিবা আদআফান মুদাআফা ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, সোনার ভাই রে, আল্লাহ কি ডেকে বলেছেন? আমার আল্লাহ ডেকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও জামালপুরের সানন্দবাড়ির ইমানদারেরা। কাদেরকে ডাক দিলেন? ইমানদারেরা। ইমানদারদেরকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল হিন্দু, ইয়া আইয়ুহাল খ্রিস্টান, ইয়া আইয়ুহাল ইহুদি, ইয়া আইয়ুহাল অমুক তমুক। তাআলা তাদেরকে বলে নাই, শুনুন কান পেতে দিয়ে 3 নম্বর সূরা। কয় নম্বর? 3 নম্বর সূরা আলে ইমরান। আমার আল্লাহ রাব্বুল আলামিন 130 নম্বর আয়াতে ডেকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও জামালপুরের সানন্দবাড়ির ইমানদারেরা। ইমাম সাহেব শোনো, বক্তা সাহেব শোনো, সভাপতি সাহেব শোনো, দাড়িওয়ালারা শোনো, নামাজিওয়ালারা শোনো, কালমাওয়ালারা শোনো, আহলে হাদিস শোনো, জামাতি ইসলাম শোনো, ইসলামী ছাত্র শিবির শোনো, তাবলীগ ওয়ালারা শোনো, তোমরা যারা ইমানদার শোনো। কে ডাক মেরেছেন? The calling of Almighty Allah subhanahu wa ta'ala. It is Allah's call. এটা আল্লাহর ডাক। কি? আল্লাহ তাআলা ইমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন, লা তাকুলু, লা তাকুলু। লা মানে না, তাকুলু মানে তোমরা খেও না। আর-রিবা আদআফান মুদাআফা, তোমরা কখনো চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। সুদ খেও না। কে নিষেধ করেছেন? কথা বলেন না কেন? কে নিষেধ করেছেন? যেখানে হারাম ওইখানে আরাম। আমার আল্লাহ কয় এটা তো অনেক বড় বেআরাম। ঠিক না বলেন? আমার ভাইরা হারাম খায় আরাম পায়, হারাম খায় আরাম পায়। আমার আল্লাহ বলে, গুনাহ করেছো মেলা, ফেরেশতা তোমাকে মারবে ঠেলা, কিয়ামতে তুমি দেখবা খেলা। আল্লাহ বলে, মার বাড়ি বেটা মৌলানা, মুখে রেখেছো দাড়ি, টাকা হারাম ভাবে কামাই করেছো কারি কারি, তোমার নাম আবার রিয়াজুল কারি, মুখে তোমার অল্প দাড়ি, হারাম খেয়েছো বক্তা, তোমাকে মেরে বানিয়ে দিব তক্তা। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ কয়লা তাকুলুর রিবা আদআফা মুদাআফা, না না, হারাম খেও না, সুদ খেও না, চক্রবৃদ্ধি হারে তোমরা সুদ খেও না। বান্দারে শোনো, ওয়াত্তাকুল্লাহ, তোমরা তোমাদের আল্লাহকে ভয় করো। কাকে ভয় করব? আল্লাহকে। কেন ভয় করব? আমার ভাইরা, আল্লাহর কাছে আমাদের যেতে হবে। কার কাছে যেতে হবে? আল্লাহ বলেছেন সুদ খাবি না বেটা। আপনি সুদ খাইলেন, আল্লাহর কথা শুনলেন না ভাঙলেন? আল্লাহর কথা কিন্তু ভেঙে ফেললেন। আল্লাহ বলেন, তাহলে তুমি আমাকে এক বিন্দু পরিমাণ ভয় করো না। সম্মানিত ভাইরা, ভালো করে শুনে রাখুন, লা তাকুলুর রিবা আদআফান মুদাআফা, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তুমি যদি সুদ না খাও, তুমি যদি ঘুষ না খাও, আমি আল্লাহ তোমাকে কথা দিয়েছি, লাআল্লাকুম তুফলিহুন। আমি আল্লাহ, I am giving you words, আমি আল্লাহ তোমাদেরকে কথা দিচ্ছি, you will be successful in this universe, এই দুনিয়াতে তুমি হবে সবথেকে সফল ব্যক্তি যদি তুমি সুদ না খাও, যদি তুমি
সুদ না খাও। আমার ভাইরা শুনুন, আমরা আল্লাহ বলে তারপরেও তোমরা সুদ খাও। তা আল্লাহ বলছে খেও না, তারপরেও যারা খাও আল্লাহ এবার তাদের জন্য থ্রেট করছেন। কি করছেন? থ্রেট। ইফ ইউ টেক ইলিগাল ফুড, ইফ ইউ টেক ইন্টারেস্ট, আপনি যদি ঘুষ নেন, আপনি যদি সুদ নেন, তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলছেন শুনুন, ওয়াত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। ওয়াত্তাকু, ভয় করো, আন্নার, জাহান্নামের আগুনকে তোমরা ভয় করো, আল্লাতী উইদ্দাত, যা প্রস্তুত রাখা হয়েছে, লিল কাফিরিন। আমার আল্লাহ বলে, এই গ্রামের মেম্বার, সুদ খাও, মহিলারা তোমরা স্বামীকে ঘুষ খাইতে সুদ খাইতে বাধ্য করে, কথা বলেন ঠিক কিনা? অনেক মসজিদের ইমাম আছেন খুবই কম, সুদ খান। মুয়াজ্জিন সুদ খান, মুসল্লি আগের কাতারে সুদ খান, লম্বা দাড়ি 42 হাত, সুদ খান, ঘুষ খান। আল্লাহ বলছেন শোনো, ওয়াত্তাকুল্লাহ, ইত্তাকু, ভয় করো, আন্নার, জাহান্নামের আগুনকে, আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, দ্যাট ইজ মেড ফর দ্য such kind of people who took illegal food, যারা সুদ নিয়েছিল তাদের জন্য জাহান্নামের ভয়াবহ শাস্তি আমি আল্লাহ বলে দিলাম। নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, টুপি মাথায় দাও, মক্কা মদিনায় গিয়ে ওই কালো পাথর চুমা দাও, কিন্তু তোমার বেড়া মাগার পেটের মধ্যে যে মাল আছে, মালকা গলদ হয়, কথা বলেন ঠিক কিনা? মাল কি গলদ? আমার ভাইরা শুনুন, আমি আমার কথা বলবো না। I will not talk from my speech. I will say from the Holy Quran and Sunnah of Prophet Muhammadur Rasulullah sallallahu alayhi wasallam. Allah এরপরে বলেন, ওয়াতিউল্লাহা ওয়ার রাসূলা লাআল্লাকুম তুরহামুন। দুনিয়ার মানুষ, ভাই গো শোন শোন, আল্লাহর কথা শোন। কে বলছেন? আল্লাহ বলছেন, এই যে দেখুন, আতিও, তোমরা ইতাআত করো, আনুগত্য করো, লিসেন লিসেন লিসেন, শোনো শোনো, অবে অবে, মানো মানো, আতিও আতিও, মেনে নাও। ও সানন্দ বাড়ির লোকেরা, তোমরা যারা এখানে উপস্থিত হয়েছো, আল্লাহ বলছে তুমি মেনে নাও। এখন নাজিল হচ্ছে কোরআন। কি এখন নাজিল হচ্ছে? না না, এখনই নাজিল হচ্ছে। মানে কোরআন একটু নাজিল হয়েছে আগেই, কিন্তু এখন আবার নতুন করে আবার এই কোরআন থেকে আপনাদের উপরে কি হচ্ছে? নাজিল হচ্ছে। মেনে নাও। কি মেনে নাও? আল্লাহর কথা মেনো। কার কথা মানো? তোমার নেতার কথা মেনো না। তোমার নেতা নামাজ পড়ে না, তোমার নেতা রোজা করে না, তোমার নেতা যাকাত দেয় না, তোমার নেতা টেম্পু স্ট্যান্ড থেকে চাঁদা তুলে বেড়ায়, কথা বলেন ঠিক কিনা? ওই নেতাকে মেনো না। চাঁদাবাজদের দিন শেষ, খুনিদের দিন শেষ, লুণ্ঠনকারীদের দিন শেষ, ধোঁকাবাজদের দিন শেষ। এবার আল্লাহওয়ালা, কোরআনওয়ালা, রাসূলের সিফা সালারের বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কথা শুনতে হবে কার? হয় নাই মুসলমান পুরুষের মতো আওয়াজ দিয়ে বলেন, কথা শুনতে হবে কার? এরপরে রাসূলের। কার? রাসূলের। রাসূল বলেছে, লানা আকালার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু ওয়া ক্বালাহুম সাওয়া। এদিক লক্ষ্য করুন, খুব দ্রুত। সম্মানিত ভাইরা, রাসূল বলছে 4 ব্যক্তির জন্য আল্লাহর অভিশাপ। কয় ব্যক্তি? এই ভাই বসুন, অনেক কথা আছে, মা বোনেরা শুনুন। আপনার উপরে রাত দিন 24 ঘন্টা অভিশাপ দেন কে? আপনি ইমানদার না বেঈমান? আরে প্রশ্ন ছাড়াই আপনি বেঈমান। কিরকম? লান আল্লাহ, আল্লাহ আপনাকে লানত করেন। আকালার রিবা, যে সুদ খায়। অমুকিলাহু, যে সুদ দেয়। ও কাতিবাহু, যে সুদের লেখক। ও শাহিদাইহি, যে সুদের সাক্ষী। যে সুদ দিল, যে সুদ নিল। টেকার, কি বলেন তো? টেকার, বলেন টেকার।
যে নিল, গিভার যে দিল, রাইটার যে লেখলো, উইটনেস যে সাক্ষী, আকালা, মুকিলা, শাহিদা, কাতিবা। কয়টা গেল? 4টা। এই 4টার উপরে আল্লাহর লানত। বলেন নাউজুবিল্লাহ। বলেন এবার হাত বাঁধা নিয়ে ঝগড়া করে আপনার কি লাভ আছে? মোটেও লাভ নাই, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, কি করলেন জীবনে, কি করলেন? আর জান্নাতে যাওয়ার জন্যে মুছে তেল দিয়ে বসে আছেন। আমার চেয়ে ভালো মানুষ এলাকায় আর কেউ নাই। মরণ আপনার কাছে আছে ভাই, মরণ খুব কাছে, বাট ইউ ডোন্ট রিয়েলাইজ। আপনি সেটা বোঝেন না, মন যা চায় তাই করেন না। মরণ আপনার খুব কাছে। দুনিয়া আপনি থাকতে পারবেন না, কেউ থাকে নাই। থাকছে কেউ? কেউ থাকে নাই। ইউ উইল নট বি পার্মানেন্ট ফর এভার। আপনি চিরদিনের জন্য থাকতে পারবেন না। নাও ইউ ক্যান বি ডাইড। আপনি এখনো মরতে পারেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এটা কি আপনারা বিশ্বাস করেন? কথা বলেন না কেন? বিশ্বাস করেন? এই মুহূর্তে মালাকুল মাউত আমাদের ধরতে পারে। কথা বলেন ঠিক কিনা? কার কার বিশ্বাস আছে? আল্লাহকে হাত তুলে দেখান। আল্লাহু আকবার। তাহলে আজ থেকে নিয়ত করেন, আমরা জীবনে হারাম খাবো না। বলেন, আমরা জীবনে হারাম খাবো, হারামখোরের পিছনে যাব, হারামখোরে ভোট দেব, হারামখোরে মেম্বার বানাবো। আরে ভাই জোরে বলেন না কেন? হারামখোরে চেয়ারম্যান বানাবো, হারামখোরে এমপি বানাবো। এবার বলেন, এটা কি আমি রাজনীতি করলাম? এটা কি কোরআন? এটা কি কোরআন? লানাতুল্লাহ আলা রশি ওয়াল মুরতাশি। ঘুষ এবং সুদ যারা দেয় এবং নেয় তাদের প্রতিও আল্লাহর লানত। মারা যাবেন, কি নিয়ে যাচ্ছেন? আপনি তো থাকতে পারবেন না। আপনি শুধু আমাদের বিরোধিতা করছেন। আরে টুপিওয়ালারা পাইছেটা কি? টুপিওয়ালারা 15 বছর সময় আমরা অপেক্ষা করলাম, এখন এমপি মন্ত্রী হব। তোমরা এত ফতোয়া দিয়ে আমাদের 12টা বাজায় দিলা না ভাই। তোমাদেরকে কোরআন হাদিসের পানি দিয়ে বিশুদ্ধ করে জান্নাতে নিতে চাই। বলেন ঠিক কিনা? দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া দুনিয়া থাকার জায়গা না, না ফেরার দেশে যাইবা একদিন ভেসে। কষ্ট হচ্ছে? বলেন, সবাই আমার সাথে বলবেন। না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, আর তো ফিরা আইবা না। এ দুনিয়ায় দুনিয়া থাকার জায়গা না, নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে। পরাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিছে। নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে। পরাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিছে। চোখ মুদিলে একবার তুমি, চোখ মুদিলে একবার তুমি, আর তো ফিরা আইবা না। দুনিয়া থাকার জায়গা না, না ফেরার দেশে যাইবা একদিন ভেসে। না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, আর তো ফিরা আইবা না। এ দুনিয়া দুনিয়া থাকার জায়গা না। আতর সাদা কাপড় দিয়ে মোড়ায় রাখবে দেহ, হইলে কবর তোমার খবর রাখবে না আর কেহ রে, রাখবে না আর কেহ। একা একা থাকবা তুমি, একা একা থাকবা তুমি, কাউরে সঙ্গী পাইবা না। দুনিয়া দুনিয়া থাকার জায়গা না, না ফেরার দেশে
যাইবা একদিন ফেসে আর তো ফিরাইবা না এ দুনিয়ায় দুনিয়া দুনিয়া থাকার জায়গা না কথা বলেন ঠিক কিনা ভাই বন্ধু রে ভালো করে শুনেন আমি কোরআন থেকে একটা একটা করে বলতেছি আমার আল্লাহ বলে তোমরা রসুলের কথা মেনে নাও আমার আল্লাহ বলে তোমরা আমি আল্লাহর কথা মেনে নাও যদি তোমরা আমি আল্লাহ এবং আমার রসুলের কথা মেনে নাও লাআল্লাকুম তুরহামুন আমি আল্লাহ আকাশ থেকে তোমাদের জন্য বৃষ্টির মতো রহমত বর্ষণ করে দিয়ে তোমাদের অন্তরকে শীতল বানায়া দেব আমার আল্লাহ ডাক দিয়ে কয় শোনো বান্দা ওয়াসারিউ ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন ও শান্ত বাণীর শোনার ভাইরা আমার আল্লাহ ডেকে বলে ওয়াসারিউ রান ফাস্ট রান ফাস্ট রান ফাস্ট দৌড়াও দ্রুত দৌড়াও ওয়াসারিউ ইলা মাগফিরাহ টু মার্সি অফ ইওর লর্ড তুমি তোমার রবের ক্ষমার দিকে দৌড়াও সুদ ছেড়ে দাও ঘুষ ছেড়ে দাও হারাম ছেড়ে দাও চাঁদাবাজি ছেড়ে দাও লুণ্ঠন করা ছেড়ে দাও রক্তপাত ছেড়ে দাও ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম তোমার রবের ক্ষমার দিকে দৌড়াও ওয়া জান্নাতিন জান্নাতের দিকে দৌড়াও আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ যেই জান্নাতের সীমানা আকাশ এবং জমিন ছাড়িয়ে গিয়েছে বলেন সুবহানাল্লাহ এত বড় জান্নাত তোমাদেরকে দিব হারাম খেও না হারাম খাইলে তোমরা জান্নাতে যেতে পারবে না শোনো বান্দা এই জান্নাত তোমাকে দিতে চাই আই ওয়ান্ট টু গিভ ইউ দিস প্যারাডাইস এই জান্নাত আমি আল্লাহ তোমাদেরকে দিতে চাই শোনো ওয়াইদাত লিল মুত্তাকিন এই জান্নাত তো তোদের জন্য তৈরি করেছি সুবহানাল্লাহ কার জন্য তৈরি করেছে তোদের জন্য আমি আল্লাহ এই জান্নাত তৈরি করেছি come to Islam, come to Quran, come to halal, come to hadith, come to ulama, come to Islamic movement বলেন সুবহানাল্লাহ এইদিকে আসো ফাইনা তাদহাবুন where are you going to now বান্দা তুমি কোথায় যাও সম্মানিত ভাইরা আল্লাহ বলছেন ফাইনা তাদহাবুন তুমি কোন দিকে দৌড়াও কোন নেতার পিছনের দিকে দৌড়াও কোন সম্পদের দিকে দৌড়াও হারামের পিছনে যেও না জান্নাত পাবে না আমি তো তোর জন্য জান্নাত বানিয়েছি বান্দা আল্লাহ বলছেন শুনেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস কষ্ট হচ্ছে আপনাদের আল কোরআনের পথ এই পথই আসল পথ ঠিক না বলেন অন্য পথে অন্য মতে নেই যে রহমত আমার আল্লাহ বলে শোনো আল্লাযীনা ইনফিকুনা তোমরা সুদের উপর টাকা দিও না ঘুষের উপর টাকা দিও না তোমাদের সম্পদ লাভ হবে না আল্লাযীনা ইউনফিকুনা বান্দা আমি তোদেরকে বলে দিলাম ইসলামের রাস্তায় দাও মসজিদে টাকা দাও মাদ্রাসায় দাও রাস্তা করো কালপাট করো ব্রিজ করো গরিব ইতিম অসহায় মিসকিন নির্যাতিত নিষ্পেষিত শোষিত বঞ্চিত দলিত মানুষের মুখে হাসি ফুটানোর জন্য তোমার সম্পদ দান করো পাগলা বাবা ন্যাংটা বাবা খাজা বাবা বাসলা বাবা উদলা বাবা এদেরকে টাকা দিও না আল্লাযীনা ইনফিকুনা তুমি ব্যয় করো ফিস সাররাই ওয়াদ দাররাই সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় ওয়াল কাযিমিনাল গায়যা তোমার রাগ উঠেছে নিয়ন্ত্রণ করো ওয়াল আফিনা আনিন নাস মানুষদেরকে ক্ষমা করো তুমি যদি দান করতে পারো সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় রাগ উঠলে নিয়ন্ত্রণ করতে পারো মানুষদেরকে ক্ষমা করতে পারো ইফ ইউ অ্যাচিভ ফোর কোয়ালিটিস তুমি যদি চারটা গুণ অর্জন করতে পারো আই এম গিভিং ইউ গ্যারান্টি আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি ইউ উইল বি মুহসিনিন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন আমি আল্লাহ
কথা দিচ্ছি তোদেরকে জান্নাত দেব। বান্দা কেন দেব? ইউ আর মুহসিনিন, দুনিয়াতে তোমরাই সব থেকে ভালো মানুষ। আমার ভাইরা আলোচনা শেষ নয়, সামনের দিকে যাচ্ছি খুব দ্রুত, আমার সময় কম। আমার আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলেছেন 2 নম্বর সূরা। কয় নাম্বার? 2 নম্বর সূরা, সূরাতুল বাকারা। সম্মানিত ভাইরা আমার আল্লাহ তাআলা কি বললেন শোনো, তোমরা যারা হারাম খাও, তোমরা যারা দান করো না, কেন রে বান্দা হারাম খাও, কেন দান করো না, ইসলামের পথে আসো না? আমার আল্লাহ বলে আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম قالوا إنما البيع مثل الربا وحل الله البيع وحرم الربا আল্লাহ কয় শোনো, যারা সুদের উপর টাকা দেয়, যারা ঘুষের উপর টাকা দেয়, কিয়ামতের ময়দানে লোকগুলো হবে সেন্সলেস, লোকগুলো হবে পাগল। এই দুনিয়াতে আমার ভাইরা যারা পাগল হয়ে যায়, লুঙ্গি একবার খোলে আবার মাথায় বাঁধে, ঠিক না ভাইরা? আবার লুঙ্গি ফেলে দেয়, টি শার্ট থাকে গায়ে, এই টি শার্টটা আবার তারা পরিধান করে, আবার টান দিয়ে ছিঁড়ে ফেলে, এই দৌড়ায়, এই বসে, এই ওঠে, এই কান্দে, এই হাসে, কিরকম করে আমার ভাইরা অ্যাবনর্মাল হয়ে যায়। করেছেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ওয়াইদা কুরিয়াল কুরআন, যেখানে কোরআন, ওয়াইদা কুরিয়াল কোরআন, কোরআন যেখানে পঠিত হয়, পাঠ করা হয়, ফাসতামিউ, তোমরা শোনো, ওয়ানসিতু, ভদ্রতা বজায় রাখো, চুপ করো, চুপ করে কোরআন শোনো, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ, আই এম গিভিং ইউ হোয়াট, আমি তোদেরকে কথা দিচ্ছি, তোদেরকে রহমত দিয়ে ঢেকে নিব। বলেন সুবহানাল্লাহ। আর যারা কোরআনের মাহফিলে বাধা দেয়, 144 দ্বারা যারা জারি করে, অন্যায় করে, আলেম ওলামাকে ফাঁসি দেয়, মাদ্রাসায় আমার ভাইরা হুজুরদেরকে যারা জঙ্গি বানায়, বিশ্ববিদ্যালয়ে যারা কোরআন পড়তে দেয় না, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, ছাত্রদেরকে টুপি মাথায় দেয় না, দাড়ি রাখতে দেয় না, কোরআন পড়তে দেয় না, চারো পাশ থেকে জ্বালাও পোড়াও করে, জঙ্গি কায়দা করে বাংলাদেশ বিশ্বের কাছে তারা প্রমাণ করতে চায় এই দেশটা জঙ্গি দেশ। আমার ভাইরা, এরকম কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে, নামাজের বিরুদ্ধে, দাড়িওয়ালাদের বিরুদ্ধে, টুপিওয়ালাদের বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে যারা গিয়েছিল, বাংলার আকাশ, বাংলার জমিন, এক ফোঁটা মাটি তাদের জন্য জায়গা করে দেয় নাই। দাদার দেশ দিল্লিতে চলে গেছে, কথা বলেন ঠিক কিনা? অতএব be careful. সম্মানিত ভাইরা, এই জন্য কোরআনে ডিস্টার্ব দেওয়া যাবে। আল্লাহ বলেছেন শোনো, যারা সুদ খায় এদের অবস্থাটা হবে ইন দ্য ডে অফ দ্য কিয়ামাহ, ইন দ্য ডে অফ দ্য আখিরাত, আখিরাতে তাদের অবস্থা হবে পাগলের মতো। কিসের মতো? পাগলের মতো হবে তাদের অবস্থা। তারা জায়গায় দাঁড়াতে পারবে না। শয়তান তাদেরকে যেরকম করে স্পর্শ করে পাগল বানিয়ে দিয়েছে। আমার আল্লাহ ডাক দিয়ে কয় শোনাও, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিথলুর রিবা। কেন তারা পাগল হলো? এই পরিস্থিতির সম্মুখীন কেন তারা হবে? আমার আল্লাহ ডেকে বলে, তারা বলতো আমার ভাইরা, বেচা কেনা এবং সুদ দুইটা একই জিনিস। কি বলতো? বেচা কেনা, ইন্নামাল বাইউ মিথলুর রিবা, বেচা কেনা এবং সুদ দুইটা কি একই জিনিস। বেচা কেনা করলেও লাভ হয়, সুদের উপর টাকা দিলেও লাভ হয়। এই যুক্তি তারা দিত। আমার ভাইরা ভালো করে শোনেন, আমার আল্লাহ বলেছে বান্দা শোনো, ওয়া হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামা রিবা, অথচ আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন। বিজনেস ইজ হালাল ফর ইউ, এন্ড দেন সুদ ইজ এ টোটালি হারাম। সুদ হারাম, সুদ কি হারাম, আর ব্যবসা হচ্ছে হালাল। কে বলছেন? আল্লাহ তাআলা। ইত্তাকুল্লাহ ইয়াউল হাদিরুন, ফিয়ার অলমাইটি, আল্লাহকে ভয় করুন। ও প্রেজেন্স এবং সম্মানিত উপস্থিতি। আল্লাহ বলছে, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাব ওয়া আমরুহু ইলাল্লাহ। যখন তুমি এই কোরআন জানলা, এদিকে দেখুন, যখন কোরআন জানলেন সুদ খাওয়া যাবে
হালাল না হারাম? যারা কথা বলতেছে না তাদের কাছে কি হালাল? এই সাক্ষ্য দিতে কি সমস্যা হচ্ছে? সুদ খাওয়া কি এই কথা কার? জামাত ইসলামের, চরমনার, ইসলামী আন্দোলনের, হেফাজতের, বিএনপির? এই কথা কার? সুদ খাওয়া যাবে? এই কথা শোনার পরেও যারা ফিরল না তাদের কপাল খারাপ। আর আল্লাহ বলছে তুমি সুদ যা খেয়েছো, আজ থেকে তুমি যদি ফিরে আসো, সারা জীবন যে সুদ খেয়েছো, সুদের সমস্ত নেকি অপরাধগুলো আমি প্যাকেট করব, ওজন করব, যতটা গুনাহ হয়েছে আর এক পাল্লায় ওজন দিয়ে পুণ্যে পরিবর্তন করে দিয়ে তোমার সারা জীবনের অপরাধকে মাফ করে দিও। বলেন সুবহানাল্লাহ। কিন্তু বন্ধু শোনো, ওয়ামান আদা, কি বলেন তো? ওয়ামান আদা, ইফ ইউ রিটেক, তুমি যদি পুনরায় সুদ নাও, আল্লাহ বলছেন ফাউলাইকা আসহাবুন নার, তোকে জাহান্নামের আগুনে পোড়াবো, তোর বাবাকে পোড়াবো, তোর মাকে পোড়াবো, সুদখোরের 14 গোষ্ঠী জাহান্নামে আমি আল্লাহ পোড়াবো। নামাজি হয়েছো, কেয়ার করি না। রোজাদার হয়েছো, কেয়ার করি না। যাকাত দিয়েছো, কেয়ার করি না। হাজি হয়েছো, কিচ্ছু মানি না। ইউ গো টু ফায়ার, ইউ গো টু ফায়ার, ইউ গো টু ফায়ার। উলাইকা আসহাবুন নার, উলাইকা আসহাবুন নার। জাহান্নামে যা, জাহান্নামে যা, জাহান্নামে যা। হাউ মাচ টাইম, হাউ মাচ ডিউরেশন ইউ উইল স্টে ইন দ্য ফায়ার। জাহান্নামে কতদিন থাকবি? জাহান্নামে কতদিন থাকবেন আমার ভাইরা? কতদিন থাকবেন? কে বলবেন? আল্লাহ। মেলা না, এখান থেকে ইউ উইল লিসেন টু ফ্রম দ্য হোলি কোরআন। আল্লাহ বলছেন হুম ফিহা খালিদুন। বলেন ফর, কথা বলেন, শেষ করে দিব? আরে ভাই আমি তো সুর দেই নেই এখনো, এখন তো খালি কোরআন বলতেছি। বলেন ফর, ইভা, চিরকাল, ইউ উইল, বলেন ইউ উইল স্টে ইন জাহান্নাম। মা বোনেরা শোনো, মা বোনেরা শোনো, ভাইরা শোনো, সোনার ভাইরা শোনো, কোরআন সামনে নিয়ে কসম করে বলছি, হারাম খাও, জাহান্নামে যাও। কার কথা? আল্লাহ। ইটস নট মাই স্পিচ, ইটস নট মাই স্পিচ, এক্সকিউজ মি, আই এম সেইং কোর্ডিয়ালি, আন্তরিকতার সাথে বলছি, আমাকে মাফ করবেন। এটা কার কথা? আল্লাহর কথা। আসুন সামনে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইয়ারবিস সাদাকাত। সভাপতি সাহেব একটু সোজা হন। আপনার গ্রামে একটা লোক আছে, মনে করেন ওনার নাম ডোনাল্ড ট্রাম্প। ধরেন ডোনাল্ড কি ট্রাম্প, বলেন, আপনি বলেন ডোনাল্ড ট্রাম্প তুমি সুদ খাইও না। ডোনাল্ড ট্রাম্প কয় আমি সুদ খাবই। বলেন আমি সুদ। বলছে তুমি কেন সুদ খাও? কয় সুদের উপর দিলে টাকা বাড়ে, সুদের উপর দিলে সম্পদ বাড়ে। আল্লাহ বলে শোনো, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইয়ারবিস সাদাকাত। তুমি যদি সুদ খাও, তুই ফকির হবি, তোর বাপ ফকির হবে, তোর মাও ফকিরনি হবে, তোর বউ ফকিরনি হবে, তোর পোলাপান রাস্তাঘাটে বাড়ি নিয়ে ভিক্ষা করে খাবে। কথাকার সম্মানিত হয় না? সুদ খাইলে কি হবে শুনুন। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস আমি শোনাচ্ছি। আমার রাসূল বলেছে, সামুরা রে তুমি শুনে নাও, রাত্রিবেলা আমার কাছে 2 জন মানুষ আসলো। কয়জন? 2 জন মানুষ আসলো। আমার ডান পাশে ধরলো, আমার বাম পাশে ধরলো, জান দিয়ে বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ চলো আমাদের সাথে চলো। কোথায় যাব গো? বলে আমরা যেদিকে নিয়ে যাই সেদিকে চলো। বিশ্বনবী যাচ্ছেন, লোক আছে কয়জন? জোরে বলেন, আরো জোরে। স্বপ্নের ঘটনা। কিসের ঘটনা? স্বপ্নের ঘটনা। পবিত্র উপত্যকার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। অনেক দূর যাওয়ার পরে 2 ব্যক্তি এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ এখানে দাঁড়িয়ে যান, এখানে দাঁড়িয়ে যান, এখানে দাঁড়িয়ে যান। বিশ্বনবী দাঁড়িয়ে গেল। বিশ্বনবী মায়ার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন দেখতেছে
এক ব্যক্তিকে ধরা হয়েছে। আমার ভাইরা, ওই ব্যক্তিকে নির্মম, খুবই কষ্টদায়ক, ভয়াবহ শাস্তি দেওয়া হচ্ছে। কি সেই শাস্তি? আপনি যদি শাস্তির কথা শোনেন, শরীরের পশম পর্যন্ত আমার ভাইরা খাড়া হয়ে যাবে। দিলের কানটা একটু খুলে দিয়ে আর কানটা খাড়া করে দিয়ে আমলের নিয়াতে শোনেন। যারা সুদকান, যারা ঘুষকান, যারা অন্যায় করেন, বন্ধুগণ, বিশ্বনবী দেখতেছে এক ব্যক্তিকে ধরা হয়েছে লোহার সারাশি। কিসের সারাশি? লোহার সারাশি। ডান পাশের গালিচা লাগিয়ে দেওয়া হয়েছে। এই পাশ থেকে গালিচা টেনে টেনে পিছনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আহারে, ছিঁড়ে যাচ্ছে, ফিনকি দিয়ে ব্লাড বাহির হচ্ছে। আবার এ পাশে ছেড়ে দিয়ে গালিচার বাম সাইডে যখন আবার ওটা টানা হচ্ছে, ডান পাশটা ভালো হয়ে যাচ্ছে। আবার ডান পাশে যখন লাগানো হচ্ছে, বাম পাশে ভালো হয়ে যাচ্ছে। শোনেন গভীর মনোযোগ, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দেখে বলে, রে ও ভাই, কি জন্যে গো এমন নিষ্ঠুর আচরণ করা হচ্ছে, এমন নির্মম শাস্তি দেওয়া হচ্ছে, আমাদেরকে বলো। আমার ভাইরা বলছি, ইয়া রাসূলুল্লাহ, এখনো ঘটনা শেষ হয় নাই, সামনের দিকে চলুন। কোথায় যাবে? সামনের দিকে যাবে। নবী আমার ডাক দিয়ে বলে, ভাই রে, কোন অপরাধের কারণে এই ব্যক্তিকে এরকম শাস্তি দেওয়া হচ্ছে? আর কতক্ষণ পর্যন্ত এরকম শাস্তি দেওয়া হবে? বিশ্বনবীকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ পর্যন্ত কিয়ামত না হবে গো, ততক্ষণ পর্যন্ত তাদের শাস্তি মওকুফ হবে না। আমার ভাইরা, বিশ্বনবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন চোখের পানি ছেড়ে দিয়েছে। ও ভাইরা, যারা এখানে বসে আছো, একটু চোখের পানি আনতে পারো কিনা? তোমার হৃদয়টা যদি নরম হয়, চোখে পানি আসবে। আর তুমি যদি পাপিষ্ট হও, তোমার চোখে পানি আসবে না। নবীকে সামনের দিকে নিয়ে যাওয়া হলো। এবার নবীকে দেখানো হচ্ছে এক ব্যক্তিকে রক্তের সাগরের মধ্যে দাঁড় করানো হচ্ছে। রক্তের একটা সাগর, এই সাগরের মধ্যে দাঁড়ানো। এবার তীর থেকে বিশাল একটা পাথর নিয়ে মুখের উপরে মারা হচ্ছে। নবী আমার ডাক দিয়ে কয়, আহারে, কত কষ্ট হচ্ছে বান্দার গো, কোন অপরাধে এমন শাস্তি দেওয়া হচ্ছে? আমার ভাইরা, মুখের মধ্যে পাথর মারে, চেহারাটা ভুসকে যায়। পাথর শাস্তি যিনি দেন, আবার কুড়িয়ে আনেন, আবার মুখটা আগের মতো শেপটা আবার ফিরে আসে, আবার পাথর মারা হয়। বিশ্বনবী ডাক দিয়ে বলে, আ ভাই, ফর হোয়াট সর্ট অফ ক্রাইম, কোন পাপের কারণে এমন শাস্তি দেওয়া হয় বলে দাও না। ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা শেষ হয় নাই, সামনের দিকে চলেন। আমার ভাইরা, ঘটনা গেল কয়টা? আরো জোরে বলেন। 2টা। এবার বিশ্বনবীকে দেখানো হচ্ছে 3 নাম্বার। কয় নাম্বার? 3 নাম্বার। এক ব্যক্তিকে শুয়ে দেওয়া হচ্ছে, মাথার নিচে বিশাল আকৃতির একটা পাথর রেখে দেওয়া হয়েছে। 1000 মন, লক্ষ কোটি মন ওজনের আর একটা পাথর নিয়ে মাথার উপরে মারা হচ্ছে। পাথর দিয়ে আঘাত করা হয়, পাথরের আঘাতে মাথার মগজগুলো বের হয়ে যায়, চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। বন্ধু রে, আমার নবী ডাক দিয়ে বলে, সইতে পারি না, কোন পাপের কারণে এমন শাস্তি দেওয়া হয়? আমাকে বলো গো,
কয়দিন শাস্তি দেওয়া হবে? নবীকে ডাক দিয়ে বলে, নবী গো, ঘটনা শেষ হয় নাই, তুমি সামনের দিকে চলো। আমার ভাইয়েরা, হুঁশিয়ার, সাবধান, চোখে একটু পানি আনার চেষ্টা করেন। আমার ভাইয়েরা, আপনার চোখে যদি মাছির পায়খানার মতো একটু পানি জাহান্নামের আযাবের ভয় আনতে পারেন, আমার আল্লাহ তাআলা কোরআন কারিমে জানায় দেয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা, গুনাহ করেছো, অনেক গুনাহ করেছো, দেখা না দেখা, জানা না জানা, সগীরা কবিরা, জাহেরি বাতিনি, গুনার সাগরের মধ্যে তুমি হাবুডুবু খাচ্ছ। কিন্তু রে বান্দা, যায় নামাজে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়িয়া চোখের পানি ফেলে আমি আল্লাহকে ডাক দাও, যদি আমার আল্লাহ, বলেন আমার আল্লাহ অনেক গুনাহ করেছি আল্লাহ। বান্দা আমার ভাইরা, বাচ্চা যদি ভুল করে, মা তারে আঘাত করে, এই বাচ্চা দৌড়িয়া খালার কাছে যায় না, বাচ্চা দৌড়িয়া ফুফুর কাছে যায় না, বাচ্চা দৌড়িয়া চাচির কাছে যায় না। যেই মা তাকে আঘাত করেছে, দৌড়িয়ে ওই মায়ের কাছে আবার ফিরে এসেছে। কারণ ওই বেবি জানে, ওই বাচ্চা জানে, আমার মা আমাকে অনেক মেরেছে, দুঃখ নাই, কিন্তু আমার মা যে আমাকে এত ভালোবাসে আমি জানি। আমার খালা ফুফু চাচি এত ভালোবাসে না। আমার ভাইয়েরা, আমার মাকে জড়িয়ে ধরে, ও মানুষের মালিক আমার আল্লাহ, বলেন আমার আল্লাহ, গুনাহ করেছি, অপরাধ করেছি, গুনার সাগরে হাবুডাবু খাচ্ছি, আমার নৌকা তোমার ঘাটে এনে বেরিয়েছি, গুনাহ মাফ না করে গো ছাড়াইয়া দিও না। আমার নৌকা তো চালাইতে পারি না, মন মাঝি খবরদার, ও আমার তরি যেন ভেরে না, আমার নৌকা যেন ডোবে না, মন মাঝি খবরদার। 3.5 হাত নৌকার খাঁচা, মন মাঝি রে ঘন ঘন জোড়া, এই নৌকা খান বাইতে আমার রে। গভীর মনোযোগ দেন, চোখে একটু পানি নিয়ে আসেন, জাহান্নামের ভয় কলিজার ভিতরে সেটআপ দেন। আমার ভাইরা, আল্লাহ মাফ করে দেবে। 3.5 হাত নৌকারে খানি, ভোলা মন ঘন ঘন জোড়া, এই নৌকা খান বাইতে আমার রে, মন মাঝি রে হার হয়ে যায় গুড়া রে, মন মাঝি খবরদার, আমার তরি যেন ভেরে না, আমার নৌকা যেন ডোবে না, মন মাঝি খবরদার। মস্তুলে বো শিয়ারে মাঝি, মন মাঝি রে এদিক ওদিক চা, পিছন ফিরে চেয়ে দেখো রে, মন মাঝি রে ও তোর বেলা ডুবে যায় রে, মন মাঝি
খবরদার আমার তরি যেন ভের না, আমার নৌকা যেন ডোবে না মন মাঝি, খবরদার। সম্মানিত ভাইগণ, বারবার আমাদের কার কাছে ফিরে যেতে হবে? আরো জোরে বলেন, কার কাছে? আমার ভাইরা এবার বিশ্ব নবীকে বললেন, নবী গো, এখনো ঘটনা শেষ হয় নাই, সামনের দিকে চলেন। আমার নবীকে সামনের দিকে নিয়ে যাও। নবীকে দেখানো হচ্ছে রে দুইজন ব্যক্তি, একজন নারী আর একজন পুরুষ। কারো গায়ে কোনো কাপড় নাই, একটা গর্ত খোঁড়া হয়েছে, গর্তের পেটটা অনেক মোটা। মনে আছে আপনাদের? কয়টা ঘটনা বলছি? 3টা। এবার ঘটনা নাম্বার 4। দুইজন নারী, একজন নারী একজন পুরুষ, উইদাউট ক্লথ, দে আর এন্টারিং এ কেভ। একটা গর্তে ঢুকিয়ে দেওয়া হয়েছে। গর্তের পেটটা বড় মোটা, মাথাটা বড় ন্যারো। আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার! আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমার ভাইরা, এই লাকড়ি, এই আগুনের লেলিহান শিকায় রে বন্ধু, ওই নারী এবং পুরুষ ধাউ ধাউ করে তাদের দেহখানি জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আমার নবী ডেকে বলে, গো তোমরা কারা? তাকে কয়জন ব্যক্তি নিয়ে গেল? 2 জন। কয়জন? 2 জন। 2 জন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম জিবরিল। আমি কি? জিবরিল আলাইহিস সালাম। আর আমার সাথে যিনি আমার পার্টনার রয়েছেন, উনি হচ্ছে হযরতে মিকাইল আলাইহিস সালাম। আমার নবী ডেকে বলে, ধন্যবাদ তোমাদেরকে, কিন্তু গো 4 জন ব্যক্তিকে শাস্তি দেওয়া হয়। কোন পাপের কারণে শাস্তি দেওয়া হয় আমাকে বলে দাও। আমার ভাইরা, 4 জন ব্যক্তির কথা শুনবেন আপনারা। কে কে শুনতে রাজি আছেন? আল্লাহকে হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আমি কর্তৃপক্ষকে বলবো আমাকে অন্তত 20 মিনিট আগে সিগন্যাল দিবেন, নাহলে আমি আমার আলোচনা কিন্তু গুটিয়ে নিয়ে আসতে পারবো না। আমার ভাইরা, ঘটনা ঘটলো কয়টা? আরো জোরে বলেন, কয়টা? 4টা ঘটনা ঘটেছে। আপনারা কোন কোন অপরাধের কারণে এই শাস্তি দেওয়া হয় শুনতে রাজি আছেন? রাজি আছেন? আমি সামনে বলবো, তাহলে শোনেন। আমার আল্লাহ বলে, বান্দা তুমি ঘুষ খেয়েছো, বান্দা তুমি সুদ খেয়েছো, অপরাধ করেছো, আমি আল্লাহ জানি। কিন্তু তুমি যদি গো আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, কার কাছে? আল্লাহর কাছে ক্ষমা চাও। নেতার কাছে দৌড়াইও না, ইউ উইল গেট নাথিং, কিচ্ছু পাবে না। পাগলার কাছে যাইও না, ইউ উইল গেট নাথিং, কিচ্ছু পাবে না। দরগায় যাইও না, ইউ উইল গেট নাথিং, কিচ্ছু পাবে না। ন্যাংটা বাবা, পাগলা বাবা, হাবলা বাবা, সালাওয়ালা বাবা, কারো কাছে যাওয়ার দরকার নাই। আমার আল্লাহকে রাত গভীরে 2 রাকাত নামাজ বানাইয়া, এক পাশে স্ত্রী আর এক পাশে স্বামী, আমার আল্লাহকে ডাক দিয়ে দাও, আমার আল্লাহকে ডাক দিয়ে দাও। আমার আল্লাহ তোমার জীবনের গুনাহ খাতা মাফ করে দেবেন। রব্বুল আলামিন বলে দিচ্ছি, শুনুন আমার ভাইরা, তোমরা অপরাধ করেছো, গুনাহ করেছো, সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো। সেই প্রোগ্রাম থেকে তুমি ওয়াদা করো। কি করবেন? ওয়াদা করবেন। হাত তোলেন, বলেন আল্লাহ। যারা হাত তোলেন নাই তারা কি সুদ খাইতেছেন? আবার বলেন, আল্লাহ তুমি আমার মুনিব, আমি তোমার গোলাম, তোমার কথা আমি মেনে নিলাম, আমার জান্নাতে করে দিও জায়গা, জাহান্নামে দিও না, সুদ থেকে বাঁচাও আল্লাহ, আর জীবনে হারাম খাওয়াইও না। সম্মানিত ভাইগণ, আমার আল্লাহ বলে, তুমি যদি এই সাক্ষ্য দিতে পারো, জীবনের গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ ডেকে বলে, বান্দা শোনো,
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, শুনেন, ইন্নাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। আবার আল্লাহ কাদেরকে ডাক দিলেন? ঈমানদারেরা। আমানু ওয়া আমিলুস সলিহাত, তোমরা যারা ঈমান এনেছো, নেক আমল করেছো, তার মানে তোমরা সুদ খাও না। ভাই আমার দিকে দেখেন, তোমরা কি খাও না? সুদ খাও না, ঘুষ খাও না, ওজনে কম দাও না, খাদ্যে ভেজাল দাও না, চাঁদাবাজি করো না, পিতামাতারে কষ্ট দাও না, মানুষের গলায় ছুরি দাও না, ঠিক না বলেন? আমি আল্লাহর কথা তোমরা যারা মেনে নিয়েছ, ও জামালপুরের সানন্দ বাড়ির ঈমানদারেরা, তোমরা শোনো, আমি আল্লাহর কথা দিলাম, তোমরা যদি ঈমান আনতে পারো, আমলে সলেহ করতে পারো, আর তোমরা যদি সলাত আদায় করতে পারো, টাকা থাকলে যদি যাকাত দিতে পারো, আমি আল্লাহ কথা দিলাম গো। কি দেয়? আমার আল্লাহ কথা দেয়, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম। বান্দারে, তোমার পুরস্কার, কার পুরস্কার? তোমার পুরস্কার আমি আল্লাহর কাছে আছে জমা, আমি আল্লাহ করে দিব ক্ষমা। আমি আল্লাহ বলবো জান্নাতের ভিতরে ঘুমা। তোমরা মুসলমান, তোমাদেরকে আমি আল্লাহ দিলাম কোরআন, এই কোরআনে আমার আল্লাহ ফরমান, আর রহমান আল্লামাল কোরআন, শিখিয়েছি বয়ান, হয়েও না নাফরমান, আমার আল্লাহ করবেন ক্ষমা। আমার আল্লাহ বলে জান্নাতের ভিতরে আজীবনের জন্যে তোরা ঘুমা। লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলে, শোনো ঈমানদারেরা, তোমরা যারা নামাজি, তোমরা যারা রোজাদার, তোমরা যারা যাকাত দাও, তোমরা যারা অকাম করো না, কুকাম করো না, রক্তপাত করো না, পিতামাতারে কষ্ট দাও না, অন্যায় করো না, রাহাজানি করো না, শোনো শোনো, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ইউ ডোন্ট হ্যাভ এ লিটল বিট ফিয়ারনেস, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, ইউ ডোন্ট হ্যাভ এ লিটল বিট ব্যাড ইন্টেনশন, তোমাদের ভয় নাই, তোমাদের কোনো দুঃখ নাই, তোমাদের কোনো চিন্তা নাই, আমি আল্লাহ তোমাকে জান্নাতুল ফেরদাউসে জায়গা করে দেব। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তোমাদেরকে জান্নাত দিয়ে আমি আল্লাহ ধন্য করে দেব। আল্লাহ তাআলা বলছেন, শেষ আমার আলোচনা 30 সেকেন্ডে আমি শেষ করছি ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, ওয়া ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহু আকবার বলেন। শোনার আগেই বলবেন, কারণ আই অ্যাম গোয়িং টু ইনফর্ম ইউ ভেরি গুড নিউজ, দ্যাট ইজ গুড নিউজ ফর অল। আমি একটা সুসংবাদ আপনাদেরকে জানাবো। কি? 4 নম্বর সূরা, বলেন 4 নম্বর সূরা, সূরা নিসা 31 নম্বর আয়াত। আমরা আল্লাহ বলে, ইনতাজিতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু। বান্দারে, বড় বড় অপরাধ থেকে তুমি যদি ফিরে থাকো। কি কি অপরাধ? বড় বড় অপরাধ। বলেন, আল্লাহর সঙ্গে শিরক করব না, বলেন, ওজনে কম দিব না, খাদ্যে ভেজাল দিব না, দুধে পানি দিব না, মা বাবাকে কষ্ট দেব না, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দিব না, সুদ খাবো না, ঘুষ খাবো না, জেনাবে বিচার করব না,
রক্তপাত করব না, কোরআনের বিরুদ্ধে যাব না। এই বড় বড় অপরাধ থেকে যদি ফিরে থাকেন, আমার আল্লাহ তাআলা বলেন নুকাফিরহু আনকুম সাইয়্যাতিকুম, আমি তোমার জীবনের ছোট ছোট গুনাহগুলো অটোমেটিক্যালি ক্ষমা করে দিব। বলেন সুবহানাল্লাহ। ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, তুমি জান্নাতে যেতে চাও না, না, আই উইল পুশ আপ, আমি তোমাদেরকে ধাক্কায়া ধাক্কায়া জোর করে আই উইল ক্রিয়েট প্রেসার টু এন্টার প্যারাডাইস। যা বেটা জান্নাতে ঢোক, তুই তো বড় গুনাহ করস নাই, জান্নাতে যা, আমি আল্লাহ ধাক্কায়া তোমাদেরকে জান্নাত দিব। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, 4টা ঘটনা বলছি না, সময় যেহেতু শেষ, অন্য সময় বলবো ইনশাআল্লাহ।